গণমুক্তি পরিষদের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। রাজধানী আগরতলায় বিভিন্ন কর্মসূচি তারা মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন। এবারে বিশ্ব আদিবাসী দিবসের মূল বার্তা ছিল আদিবাসী জনগণের সম্মান প্রদান, আদিবাসী জীবন ও সংস্কৃতি রক্ষা। এই বার্তাকে সামনে রেখে আদিবাসী জনগোষ্ঠী অধিকার, মর্যাদা, জীবনযাপন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষার দাবি তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে আগরতলার ভগবান ঠাকুর চৌমুহনী থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড হাতে নিয়ে সংগঠনের কর্মী সমর্থকরা র্যালিতে অংশ নেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি কর্নেল চৌমুহনীতে এসে শেষ হয়। সেখানে পরে অনুষ্ঠিত হয় একটি পথসভা। সভা থেকে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, সামাজিক মর্যাদা এবং তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও দাবি তুলে ধরা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, জিএমপির রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। তবে কি বললেন জিতেন্দ্র চৌধুরী, শুনুন। যুব সম্প্রদায়কে সঠিক পথ দেখানো, এটা হতে পারে না। আর সেই জায়গায় আমাদের দেশের বর্তমানে বিজেপি সরকার, যারা ওই সংবিধানকে শ্রদ্ধা করার, গণতন্ত্রকে পূজা করার নাটক দেখান তারা, কিন্তু তাদের নীতি কি? হিন্দু, হিন্দি, হিন্দুস্তান। ভারতবর্ষে একমাত্র একটা ধর্মাবলম্বী লোকে থাকবে, হিন্দুরা। একটা ভাষাই এ ভারতবর্ষে বিকশিত হবে, হিন্দু। হিন্দু, হিন্দি, হিন্দুস্তান। সেই হিন্দু, হিন্দি, হিন্দুস্তানে বরফ, চাকমা, মগ, গারো, সাঁওতাল, মুন্ডা, বিল, উড়াও, তার জায়গা নেই, তার ভাবনা নেই। এইভাবে গোটা দেশকে আমাদের সংবিধানের পরিপন্থী, সংবিধানের ঠিক উল্টো পথে গিয়ে আমাদের দেশের কর্পোরেটদের সেবা করার জন্য আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের যে ঐতিহ্য সম্পন্ন ভাষা এবং গণতান্ত্রিক ঐতিহ্য, এটাকে ধ্বংস করার ভূমিকা তারা নিচ্ছে। সর্বোপরি এদিন বিশ্ব আদিবাসী দিবসের কর্মসূচির মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, সংস্কৃতি রক্ষার বার্তা তুলে ধরা হয়েছে গণমুক্তি পরিষদের পক্ষ থেকে। পাশাপাশি আদিবাসী সমাজের স্বার্থ রক্ষার্থে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপস্থিত বক্তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।